হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি উইথ আরজে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আবারও দ্য ব্যাডস অফ বলিউডের ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে। তো আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কি আসতে চলেছে ট্রেলারটার মধ্যে। তো সবথেকে ভালো ব্যাপার হলো যে শাহরুখ খানের ছেলে যে এত একটা সাহসী ডিসিশান নিয়েছে যে সে হিরো না হয়ে যাই হোক ডিরেক্টর হয়েছে, এবং এমন একটা বিষয় পর মুভিটা রিলিজ করতে যাচ্ছে, বা যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে, তারপরে মুভি থিয়েটারেও তো ওটা চলবে। বাট সেটা কিন্তু খুবই মানুষ যেটার প্রতি খুবই অ্যাট্রাক্টিভ, কারণ বলিউডের প্রতি আমরা সবাই খুবই কৌতূহল যে বলিউডের সেলিব্রিটিরা কেমন কি জীবন লিড করে, তাদের জীবনের মধ্যে কী টানাপোড়ান চলছে, তারা জীবনে কি করে না করে, তাদের পাই টু পাই আমরা শোনার জন্য সবসময় মুখিয়ে থাকি টেলিভিশনের দিকে, যে তারা কি করে, বাড়িতে কি করে, বাইরে কি করছে, সেগুলো সব দেখার জন্য আমরা পাগল হয়ে থাকি। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে মুভিটা রিলিজ হবে, সেটা সত্যিই কমেন্ডেবল। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে সত্যি বলতে হবে যে সে এত ভালো একজন ডিরেক্টর যে এই বিষয়টার উপর সে রাইটিং লিখেছে এবং সেইটার উপরে সে কাজ করছে। ট্রেলারটা তো আমার দেখে জাস্ট দারুণ লেগেছে। এখানে লাক্সাই এবং রাঘব দুজনের যে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করছে, লাক্সাই যে একটা বোঝা যেটুকু যাচ্ছে যে লাক্সাই কোনো একটা সাধারণ বাড়ির ছেলে যে হিরো হয়েছে, এবং হিরো হওয়ার পর তার যে পিছনে বড় বড় সেলিব্রিটিরা কীভাবে লেগে পড়েছে এবং তাকে হিরো থেকে সরানোর জন্য সবাই মুখিয়ে উঠেছে। তো এই একটা বিষয়কে যে তুলে ধরেছে, এটা কিন্তু সত্যি একটা সত্যির ওপরে বেস করে জিনিসটা তৈরি করেছে। আরিয়ান খানকে কিন্তু সত্যি সাহসী বলতে হবে, কারণ এরকম একটা বিষয়কে কেন্দ্র করে যে এত ভালো একটা মুভি সে আনতে পারবে, সেটা সত্যিই ভাবার বিষয়। কারণ আমার মনে হয় যে এখানে সে শাহরুখ খানের গল্পটাকেও কিছুটা হলেও প্রেজেন্ট করার চেষ্টা করেছে, কারণ শাহরুখ খানও একজন সাধারণ ফ্যামিলির ছেলে, সে কীভাবে মুম্বাইয়ে স্ট্রাগল করে একজন হিরো, আজকের দিনে সে একজন বলিউড বাদশা হয়ে গেছে, সেটা কিন্তু তার একটা গল্পকেও তুলে ধরার চেষ্টা হয়েছে। বাট তারপরেও সাধারণ মানুষ কীভাবে বলিউডে এসে হেনস্থা হয় সেগুলোকেও দেখানোর চেষ্টা করেছে। কিন্তু সত্যি কথা বলতে এরকম যে এবার এখানে দেখানো কারণ জোহরকে দেখানো হয়েছে, ধর্ম প্রোডাকশনকে দেখানো হয়েছে, রাজামৌলিকে দেখানো হয়েছে, সঞ্জয় দত্তকে দেখানো হয়েছে, সবাই বড় বড় সেলিব্রিটিকে এই মুভিটার মধ্যে আমরা দেখতে চলেছি। কারণ ট্রেলার টিজার দেখে তো খুব কয়েকজনকেই দেখতে পেয়েছি। আমির খানকে দেখতে পেয়েছি ট্রেলারে, তো আমার মনে হয় এখানে সালমান খানকেও দেখতে পাবো। শাহরুখ খানকে তো দেখতেই পেয়েছি ট্রেলার টিজার সবেতেই। এখানে আমির খান, সালমান খান, শাহরুখ খান, তিনটে খানকে আমরা একসাথে তো দেখতে পাচ্ছি, সেটা তো কনফার্ম। বাট বাকি এই মুভিটার মধ্যে কেমন কি হয়, আর এই ট্রেলারটার মধ্যে দেখলাম যেটা যে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে। এই ট্রেলারের মধ্যে আমরা বাচ্চাকে দেখতে পাচ্ছি যেখানে যে হানি সিংয়ের কাছে ঘুষি খায় আবার শুয়ে পড়ছে। সমস্ত বলিউড বলুন, বলিউডের বাইরে সিঙ্গিং কন্টেন্টসদের মধ্যেও যে একটা ক্যাট ফাইট চলে, সেটাকেও এর মধ্যে দেখানো হয়েছে। আর এই যে বিষয়টাকে আরিয়ান খান এত স্পষ্টভাবে দেখিয়েছে, সেটা সত্যিই তাকে বলতে হবে দারুণ। আমি আবারও আরিয়ান খানের প্রশংসা করছি, বিকজ তার কাজের ওপর, তার কাজ দেখে মনে হচ্ছে না যে সে একজন প্রথম ডেবিউ ডিরেক্টর, যে সে এই প্রথম ডেবিউ করছে এই মুভিটার মধ্যে দিয়ে। তার স্কিল এত বেশি হাই যে সে বোঝা যাবে না যে সে কোনো দিন মুভি রিলিজ করেনি, এই প্রথম তার মুভি রিলিজ হচ্ছে। তো তাকে সত্যিই দারুণ ফিল্ম তৈরি করেছে। এক লাইনে যদি বলা হয় যে দ্য বার্ডস অফ বলিউড কেমন, তো আমি বলবো যে অসাধারণ ছিল আমার ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।